হ্যালো বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে যেই ভিডিওটা নিয়ে আমি চলে এসেছি সেটা হচ্ছে আমার এক কাস্টমার তার কতগুলো কুর্তি সেই করতে দিয়েছিল। তোমাদের আগে একবার আমি ভিডিওতে দেখিয়েছিলাম, তো এটা ওটা অন্য কাজে ব্যস্ত থাকার জন্য ওর কুর্তিগুলো করা হয়নি। তো এখন ওর একটু এমার্জেন্সি আছে, তো সেই জন্য বললো কুর্তিটা করে দিতে হবে। তো ভাবলাম যে একটা কি দুটো কুর্তি আপাতত করে দিই। আর এই যে কুর্তির ছিটগুলো দেখালাম, এইগুলো কিন্তু একদম মানে কি বলে কাট পিস যে বিক্রি হয় না, বড় বাজার থেকেও কিনেছে। আর এত সুন্দর ছিটটা কি বলবো, মানে এত গ্লেসফুল ছিটটা আমার নিজেরই পছন্দ হচ্ছিল। কিন্তু ও মানে আমাকে খালি বলল যে এই যে ছিটগুলো আছে, এই ছিটগুলো কিন্তু যে তুমি বড় থান থেকে এখন পাবে তা নয়, ওইগুলো হচ্ছে অন্য সময় গেলে পাওয়া যায়। আর কিছু কিছু দোকান আছে যেগুলোতে এরকম টুকরো টুকরো ছিটগুলো বিক্রি করে, ঠিক আছে, তো ওরা ওজন দরে বিক্রি করে দেয়। তো ও এরকম 4খানা পিস মাত্র 300 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে। তো আমি তো দেখে শুনে অবাক, মানে এত সুন্দর জিনিসটা। তো আমিও আমাদের সামনে একটা ছোটোখাটো মার্কেট হয়, ওখান থেকে ছিট কিনি কমেতে। কিন্তু এইগুলো যেন অসম্ভব একদম কম দাম। তো বড়বাজারে একটু জিনিসের কম দাম আমরা জানি, তো একটু খোঁজ খবর নিয়ে রাখলে আমরা জিনিসগুলো কি হয়েছে বলো তো, কমের মধ্যে ভালো ভালো জিনিস পেয়ে যাই। তো এরকম ধরো তোমার যদি বড় মানে একটা টুকরো পেলে না, তো একই সেম ডিজাইনের হয়তো দুটো টুকরো তুমি পেয়ে গেলে তখন একটা কুর্তি বানিয়ে নিতে পারবে। আর ও যেহেতু একটু রোগা পাতলা ছিল, তো এই কুর্তিগুলো ছোট ছোট মানে একটুখানি পিসগুলো ছিল, সে কারণে হয়ে গেছিলো। কিন্তু ফুল হাতা করলে একটু হতো না, শর্ট হতো, ঠিক আছে। তো এখানে দেখো ওর আমি মাপ অনুযায়ী কুর্তির কাটিংটা করে ফেলছি। আর একটা কথা বলে দিই, এই যে কুর্তিগুলো ছিটগুলো কিন্তু আর কোথায় পাওয়া যায় আমি জানি না, তবে বড় বাজারে গেলে তোমরা পাবে, এটুকুনি আমি শিওর। তো আমার দেখো এখানে কাটিং করা হয়ে গেছে। তো আর্ম হোলের শেপ আমি দিয়ে নিচ্ছি এখন ফ্রন্টের দিকে। তো হচ্ছে তোমরা সবাই জানো হাফ ইঞ্চির মতো আর্ম হোল শেপটা দিতে হয়। আর এখানে এর মাপটা বলে দিচ্ছি। মাপটা আছে, বডি আছে 34, আর কোমর আছে 37 ইঞ্চি, আর হচ্ছে ওয়েস্ট আছে তোমার 28 ইঞ্চি। তো ওই মাপ নিয়ে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা রেখে কাটিং করে নিয়েছি। আর গলাটা ও অনেকটাই ডিপ করতে বলেছিল। তো আমি ওকে ফার্স্টে বলেছিলাম যে দেখো স্লিভলেস কিন্তু অনেকটা ডিপ করবে। তো ও বললো হ্যাঁ ডিপ করব। তো সেই জন্য 7-এ আমি মার্ক করেছিলাম। 7 মানে ওর ফাইনাল মাপটা হবে 8। তো 8 মানে বুঝতে পারছো কতটা লম্বা ডিপ হবে। তো যাই হোক, যে পরবে সে যখন চাইছে তখন তো আমাদেরকে করেই দিতে হবে। তো পিছন দিকে 5 রাখতে বলেছিল গলাটা, আর সামনের পাটের গলাটা হচ্ছে 8 করতে বলেছিল। তাও আমি নিজের থেকে আমি ফাইনাল হচ্ছে 7 রাখবো বলে 6.5 কেটেছি, ঠিক আছে। তো ওই কুর্তিটা কাটা হয়ে যাওয়ার পরে আমি আরেকটা সেম একটা মাপ নিয়ে অন্য একটা কুর্তি কাটিং করে ফেললাম। আর একটা কুর্তি মাপ নিয়ে কাটা হয়ে গেলে সেইটা দিয়ে অনেকগুলো কুর্তি একবারে কাটা হয়ে যায়। কিন্তু আর ওর আরও অনেক কুর্তি আছে, কিন্তু যেহেতু আমি দুটোই ওকে রেডি করে দেবো বলেছি আপাতত পরার জন্য, তো সেই জন্য আমি দুটোই কেটে নিচ্ছি। আর এটা আমি অনেকটা রাতে বসে কাটছিলাম, তো সেই জন্য আর ভাবলাম যে 12টার পরে কাটিং করতে শুরু করেছি, বুঝতে পারছো। তো আর শরীরে এনার্জি লাগছিল না, তো সেই জন্য দুটোই কাটিং করেছি। তো ও নিচের দিকটা একটুখানি অতটা চওড়া রাখতে চায় না, নিচের দিকে যে ঝুলের কাজটা, তো সেই জন্য আমি একটু কেটে ছেঁটে সরু করে দিলাম। আর এখানে দেখো আমি সেলাই করতেও বসে গেছি। আর আমার হাজব্যান্ড ছেলে সব ঘুমিয়ে পড়েছে, আমি রাতে বসে বসে একটুখানি সেলাই করে নিচ্ছি। কিন্তু আমার ভীষণ ঘুম পাচ্ছিল, তাই ভাবলাম যে বেশিক্ষণ সেলাই করব না, তো সকালের দিকে একটুখানি করে নেব। তো যাই হোক, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক করে দিও, আর পাশে থেকো।